বর এসেছে বীরের ছাদে, বিয়ের লগ্ন 8টা, পিতল আঁটা লাঠি কাঁধে, গালেতে গালপাট্টা। রবীন্দ্রনাথ ঠাকুরের বিবাহ বিষয়ক ছড়া দিয়ে আজকের ভিডিও শুরু করছি। বন্ধুরা, কিছুদিন আগে বিয়ের একটি নিমন্ত্রণ পত্রে চোখে পড়ল রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা। মনে পড়ে গেল অনেক অনেক আগের দিনের কথা। নিমন্ত্রণ পত্রে ছড়া লেখার প্রচলন ছিল, আর সেই প্রসঙ্গ নিয়ে আজকে আমার এই ভিডিও। একটা সময় বিয়ের নিমন্ত্রণ পত্রে পদ্য লিখে সেটা ছাপানোর রেওয়াজ ছিল। কে কবে কোন পদ্য লিখেছেন সেসব আজ আর খুঁজে পাওয়া যায় না, বা তেমন করে আজ আর কোনো প্রচলনও নেই। 19 শতকে এই প্রচলন চালু ছিল। 1304 বঙ্গাব্দে রাজা সুবোধ মল্লিকের বিয়েতে প্রথম পদ্য ছাপানো হয়েছিল বলে মনে করা হয়। পদ্য যারা লিখতেন তারা তাঁদের নাম ব্যবহার করতেন না। পদ্য দিয়ে বরকনেকে আশীর্বাদ শুভেচ্ছা জানানো হতো। এ বিষয়টা একটা সাংস্কৃতিক বাতাবরণ তৈরি করত। সত্যচরণ মিত্র 1320 সালের বৈশাখে বিয়ের মন্ত্র নামে একটি পদ্যের সংকলন বই প্রকাশ করেছিলেন। সংকলনে পদ্যের সংখ্যা ছিল মোট 30টি। শোভাবাজার রাজবাড়ি থেকে পাওয়া একটি বিয়ের কবিতা কাকলির বিয়েতে লেখা, ও কাকলি সত্যি বুঝি তোমার নাকি বিয়ে। পরবর্তী সময় রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বিয়ের নিমন্ত্রণ পত্রে ব্যবহার হতো। নূতন পথের যাত্রী দুটি ছুটছে যাহার সন্ধানে, যোগ করে দাও এক করে দাও হলদে সুতোর বন্ধনে। রবীন্দ্রনাথ নিজে ঠাকুরবাড়ির নানা বিবাহ অনুষ্ঠান উপলক্ষে নানা লেখা লিখে উপহার দিয়েছেন, আশীর্বাদ জানিয়েছেন। 1881 সালে তিনি বিয়ে উপলক্ষে 2টি গান লেখেন। দুই হৃদয়ের নদী একত্র হইল যদি, আর একটি হলো শুভ দিনে এসেছে দোহে। এ গান দুটি কবিগুরু লিখেছিলেন রাজনারায়ণ বসুর কন্যা লীলাবতীর সঙ্গে কৃষ্ণকুমার মিত্রের বিয়ে উপলক্ষে। শুধু তাই নয়, আরও একটি উল্লেখযোগ্য বিষয় হলো রবীন্দ্রনাথ নিজে কে কে গাইবেন সেই গায়কদের নির্বাচন করে তাঁদের তালিম দিয়েছিলেন। তাঁদের মধ্যে একজন নরেন্দ্রনাথ দত্ত। ভবিষ্যতে বিবেকানন্দের অনেক প্রিয় গানের মধ্যে দুই হৃদয়ের নদী ছিল একটি প্রিয় গান। বিহারীলাল গুপ্তের কন্যা স্নেহলতার বিয়ে, দীপেন্দ্রনাথ ঠাকুরের কন্যা নলিনীর বিয়ে, বলেন্দ্রনাথ ঠাকুরের বিয়ে, কবি অমিয় চক্রবর্তীর বিয়ে, লালগোলার রাজা যোগীন্দ্রনারায়ণ রায়ের বিয়ে, কোচবিহারের রাজকন্যা ইলাদেবীর বিয়ে ইত্যাদি এরকম অনেকের বিয়েতে তিনি নানা রকম লেখা লিখে আশীর্বাদ জানিয়েছেন, শুভেচ্ছা জানিয়েছেন, উপহার দিয়েছেন। এই লেখার মধ্যে দিয়ে সবাই কবির আশীর্বাদ প্রার্থী ছিলেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সকলের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায়। নমস্কার।